আমরা চলে আসছি আমাদের ঠিকানায়। আর দেখো আমরা কিন্তু ট্রেনে চেপে গেছি। এটা কিন্তু দ্বিতীয় নাম্বার ট্রেন। প্রথম ট্রেন থেকে আমরা নেমে গেছি, তারপর এই ট্রেনে উঠেছি। তো এই ট্রেনে তেমন একটা ভিড় নেই, রিজার্ভেশন টিকিট যেহেতু পাইনি তাই জেনারেল কামরাতেই উঠেছি। তবে এক সিটের মধ্যে কিন্তু আমরা মা মেয়ে দুজনাতেই বসেছি। আর মোটামুটি ফাঁকাই আছে, তেমন একটা ভিড় নেই। আর দুজনাতেই খুব সুন্দর করে কিন্তু আমরা সকালের মধ্যে খুব সুন্দর পৌঁছে গেছি। তো দেখো চলে এসেছি ঘরে। ঘরে এসে দেখি যে চারিদিকের পরিস্থিতি একদম জঙ্গলে জঙ্গল হয়ে গেছে। আর এই জায়গাটায় দেখো গরুর পায়ের ছাপ। তো ক্যাম্পাসের ভেতর তো গরু নেই, এগুলো হচ্ছে মিথুন এসেছিল রাত্রিরে করে। আর ওইদিকে আমার মিষ্টি কুমড়োগুলো বেশ সুন্দর করে ডগা বেরিয়ে গেছে, কিন্তু বেশ কিছু গাছগাছালি মিথুন এসে খেয়ে চলে গেছে, কারণ পায়ের ছাপ থেকে বুঝতে পারলাম। আর এই বেশ কয়েকদিন না থাকার দরুন দেখো এই জায়গাটা কেমন ঘাস হয়ে জঙ্গল হয়ে গেছে। তো যাই হোক ফাইনালি ঘরে তালা খুলে ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি ঘর দুয়ারে যা ইচ্ছা তাই অবস্থা, ইঁদুরে তো যা নয় তাই করেই রেখেছে। তো কোনো রকম করে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর কিন্তু আগে খাওয়ার জলের বন্দোবস্তটা করলাম। ফিল্টারটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এক বোতল জল নিয়ে এসেছিলাম। তো সেই বোতলের জলটা কিন্তু ফিল্টারে ঢেলে দিচ্ছি। তো বোতলের জলটা ঢেলে দিতে দিতেই পাশের বাড়ি দিদি দেখছি জল নিচ্ছি। তো আমার ঘরে যেহেতু এক ফোঁটাও জল নেই, তাই দিদিকে বললাম আমি আগে নিই, তারপর দিদি নেবে। তাই কিন্তু আমি জলটা লাগিয়ে দিলাম। জলটা ভরতে ভরতে এদিকে কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছি, কারণ যেহেতু শনিবার ছিল, লাইন একবার চলে গেছে আবার এসেছে, আবার কখন চলে যায়, সে কারণেই কিন্তু রান্না বান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর খিদেও পেয়ে গেছে, খেতে তো হবে। তো যেহেতু রান্নার তেমন কিছু নেই, তাই কিন্তু ভাত আর হচ্ছে ডিম আলুর একটুখানি তরকারি করব, আর কোনো কিছুই করব না। তো রান্না বান্না কমপ্লিট করে ওইদিকে জল নিতে নিতে কিন্তু যে কাপড় চোপড়গুলো ছিল, মানে খুব বেশি কাচাকুচি করব না, যে কয়েকটা না কাচলে নয়, সেগুলোকে কিন্তু ভিজিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু কেচে নিয়েছি জল থাকতে থাকতেই। কারণ কি বলতো, জলটা দিয়ে দিলে আর জল পাওয়া যাবে না, তাই কিন্তু এগুলোকে আমি সুন্দর করে কেচে নিলাম। আর যে ব্ল্যাঙ্কেটটা ট্রেনের মধ্যে গায়ে দিয়ে এসেছি, সেই ব্ল্যাঙ্কেটটা আর সঙ্গে যে বেডশিটটা আমার বিছানায় পাতা ছিল, ইঁদুরে কেটে দিয়েছে সেই বেডশিটটা, আর যে বেডশিটটা দিয়ে মানে ঢেকে রেখে গেছিলাম বালিশ টালিশগুলো, সেই বেডশিটটা। এই তিনটে জিনিস দেখি যে না কাচলেই নয়, গন্ধ বেরিয়ে গেছে, তাই এগুলোকে আগে ভেবেছিলাম কাচবো না। তারপর দেখলাম যে না, রোদ্দুরটাও বেশ ভালোই ছিটে ফোটা উঠেছে, তো কেচে দিয়েই শুকিয়ে যাবে। তাই কিন্তু এগুলোকেও কেচে দিয়ে এই দিকটায় মেলে দিলাম, যেহেতু ওই দিকটায় জায়গা নেই। আর যাওয়ার সময় জানো তো, সব কাপড় চোপড়গুলোকে ভাঁজ করে রেখে যায়নি, মানে গোছানো যে ছিল সেগুলোকে এলোমেলো করে এই টাটটার মধ্যে ঝুলিয়ে রেখে গেছি। কারণ টাটটার মধ্যে যদি ঝুলিয়ে রেখে যায় না, তাহলে ইঁদুরে তেমন একটা কাটতে পারে না। ঘরের মধ্যে খুবই ইঁদুরের অত্যাচার। আর এগুলোকে যদি জড়ো করে তাকে ভাঁজ করে সুন্দর করে রেখে যায়, তাহলে কিন্তু ইঁদুরে টুকরো টুকরো করে কেটে দেবে। যেমন বিছানাটাকে কেটে দিয়েছে, তোষকটা তেমন একটা কাটতে পারেনি, তবে চাদরটাকে কেটে টুকরো টুকরো করেছে। আর আমার একটা ব্লাউজকে দেখি 3 টুকরো করে রেখেছে, আর তেমন কিছু কাটতে পারেনি। এগুলোকে এখন আমি তার থেকে নামিয়ে সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু ধোয়া কাচাকুচি কাপড় চোপড়, এগুলোকে ওই তাকের মধ্যে ভাঁজ করে যদি রেখে দিয়ে যেতাম, তাহলে ইঁদুরে কেটে দিত। সে কারণেই কিন্তু দড়িটার মধ্যে ঝুলিয়ে রেখে গেছিলাম। আর তাই কিন্তু সুন্দর জিনিসগুলো আছে, তাই এগুলোকে সুন্দর করে ভাঁজ করে গোছগাছ করে রাখবো। তো চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 9টা, আর সকাল 9টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো তোমরা তো দেখলেই কাপড় চোপড় সুন্দর করে আমি ভাঁজ করে নিয়েছি। এখন যে র্যাকটায় কাপড় চোপড় রাখি, সেই র্যাকটা কিন্তু সুন্দর করে পজিশন মতো রেখে দিচ্ছি। কারণ যখন বাড়ি গেছিলাম তখন এটাকে টেনে সামনের দিকে নিয়ে এসে রেখেছিলাম, কারণ ওয়ালের সঙ্গে লেগে থাকলে পরে ইঁদুরের অত্যাচার বেশি হয়, সে কারণে মাঝ বরাবর রেখে গেছিলাম। এখন যেহেতু ঘরে চলে এসেছি, এগুলোকে তো এখন আর মাঝ বরাবর রাখলে হবে না, এখন সুন্দর সাইড করে গুছিয়ে রাখতে হবে। তাই কিন্তু র্যাকটাকে সুন্দর করে ধাক্কা দিয়ে সাইড করে রাখলাম। আর ট্রলিগুলো কিন্তু র্যাকের মধ্যে ছিল না, এসে ওই মাঝ ঘরের মধ্যে চেয়ারের উপর রেখে গেছিলাম, সে কারণেই কিন্তু ট্রলিগুলো নিচে রাখা ছিল। তো এখন যেহেতু র্যাকটা ঠেলতে গেছি, তো র্যাকটা ঠেলতে গিয়ে দেখি ট্রলি থাকার দরুন কিন্তু র্যাকটা যাচ্ছে না, তাই ট্রলিগুলো
ট্রলিগুলো সরিয়ে নিয়ে র্যাকটাকে সুন্দর করে ওই দিকটায় সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে আবার ট্রলিগুলো রেখে দিলাম 2 তাকের মধ্যে। তারপর কাপড়গুলো যে ভাঁজ করেছিলাম সেগুলো যেভাবে রাখি সেভাবে রাখলাম, উপরের তাকটাও সুন্দর করে গুছিয়ে পুতুলগুলোকে রেখে দিলাম সুন্দর করে গোছগাছ। আমার র্যাকটা কমপ্লিট। এখন কিন্তু টেবিলটাও গুছিয়ে নিচ্ছি আর মুছে নিচ্ছি, কারণ অনেকদিন না থাকলে না ঘর বাড়ির অবস্থা যা ইচ্ছা তাই হয়ে যায়। তারপর দেখো এখন কিন্তু আবারও আমি সুন্দর করে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম। সকালবেলা একবার তো পাই দেওয়া যাচ্ছিল না, এসেই আগে ঘরটা ঝাড়ু দিয়েছি, তারপর কিন্তু এখন আবার সুন্দর করে আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। আর যখন জামা কাপড়গুলো কাচাকুচি করছিলাম তখন কিন্তু একটুখানি জামা কাপড়গুলো খুলে গাটা ধুয়ে আমি নাইটিটা পরেছিলাম। আর মেয়েকেও কিন্তু একদম ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, কারণ ট্রেন জার্নি করে এসেছি তো, ট্রেন জার্নি করে এসে না চোখে মুখে জল না দিলে, গায়েটায় একটু জল না দিলে একদমই ভালো লাগে না। তাই আর রাত্রিরে একটুখানি বৃষ্টি হয়েছিল তাই চারিদিকটা একটু একটু ভেজা আছে, তবে সকাল সকাল রোদ উঠে যাওয়ায় কিন্তু খুব ভালো হয়েছে, কারণ দূর থেকে এসেছি তো বেশ রোদ উঠলে ভালো লাগে। তারপর দেখো আমি উঠোনটা ঝাড়ু দিতে যাব, ওই যে দিদির থেকে আমি জল নিয়েছিলাম, যে ওই দিদির তো জল ভরা হয়নি, উনি ডিউটি চলে গেছিলো, তো আমি বলেছিলাম ওনার জলগুলো আমি ভরে দেবো, তাই আমার জল নেওয়া কমপ্লিট করে ওনার জলগুলো ভরে দিচ্ছি। সিনটেক্সটা ভরে এখন ওই মানে বালতিটার মধ্যে রেখে দিলাম, রেখে দিয়ে বালতিটা ভরতে ভরতে এইদিকে কিন্তু আমার উঠোনটা ঝাড়ু দেওয়া সুন্দর হয়ে যাবে। আর অনেক দিন ধরে যেহেতু এই জায়গাটা ঝাড়ু পড়ছে না, তাই জায়গাটার অবস্থা দেখো, মানে একদম কি বলবো, যা ইচ্ছে তাই অবস্থা। আর যার যার জায়গা সেই সাধারণত ঝাড়ু দেয়, সে কারণেই কিন্তু এই জায়গাটার এই পরিস্থিতি। আর ওইদিকে তো জঙ্গলগুলো পুরো হয়ে আছে, দেখি এখন যেহেতু চলে এসেছি আস্তে ধীরে এই জঙ্গলগুলোকে পরিষ্কার করতে হবে। তবে উঠোনের এই জায়গাটাতে পাড়াপাড়ি হয় বলে তেমন একটা ঘাস হয়নি, আর এই জায়গাটা তো খুব সুন্দর করে পরিষ্কার রেখে গেছিলাম, সে কারণে এই জায়গাটায় হয়নি। আর ওই জায়গাটায় তো পাড়া টাড়া পড়ে না, যে জায়গাটায় ওই তুলসী মঞ্চটা করেছি আর কি, আর এই জায়গা দিয়ে তো লোকজন যাতায়াত করে, তাই ঘাসটা তেমন একটা হয়নি। আর ওই জায়গায় যেহেতু পাড়া টাড়া পড়ে না, তাই কিন্তু ঘাসটা খুব বেশি পরিমাণে বেরিয়ে গেছে। তো সুন্দর করে সামনের দিকটা ঝাড় দিয়ে এখন এই দিকটা ঝাড় দিচ্ছি, দেখো কত পরিমাণ পাতা পড়েছে, মানে কি বলবো। আর ওই যে আমার জানলা দিয়েছিলাম, ওই জানলার তলাটা দেখো যে 3টা বাঁশ পড়ে আছে, ওখানটায়ও দেখো প্রচুর পরিমাণে ঘাস বেরিয়ে গেছে। ওই যে ওখানটায় তো মানুষের পাড়া পড়ে না, সে কারণে দেখো ওখানটায়ও কিন্তু প্রচুর পরিমাণে ঘাস বেরিয়ে গেছে। তো এতগুলো জঙ্গল এখানে জড়ো করে রাখবো, যেহেতু রোদ উঠেছে তাই ভাবছি না জঙ্গলগুলোকে একদম ওইদিকে গাড্ডায় ফেলে দিয়ে আসি। তাই দেখো ঝাড়ু দিতে দিতে জঙ্গলগুলোকে একদম গাড্ডায় ফেলে দিয়ে এলাম। ফেলে দিয়ে এসে দেখি এই জায়গাটাও খুব বাজে লাগছে, তো ভাবছি না এই জায়গাটাও সুন্দর করে ঝাড় দিয়ে দিই, কারণ ভাই বউ তো বাড়িতে নেই। ভাই বউ বাড়িতে থাকলে পরে ও সুন্দর করে ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করে রাখে, ও এখনো পর্যন্ত বাড়ির থেকে আসেনি। আমরা চলে এসেছি, কিন্তু ওর বাচ্চাটা তো খুবই ছোট, এই মানে খুব তাড়াতাড়ির মধ্যে গেল, এত তাড়াতাড়ি আবার ট্রেন জার্নি করে আসবে, তাই কয়েকদিন রয়ে গেছে, কিছুদিন পরে ওরা আসবে। তো দেখো এই জায়গাটা তো খুব বেশি পরিমাণে জঙ্গল হয়ে আছে। আসলে ভাই এসছে, কিন্তু ও তো ছেলে মানুষ, অত ভালো করে ঝাটফাট দিতে পারে না। আর এই জায়গাটাতেও দেখো কি পরিমাণ ঘাস গজিয়ে গেছে, মানে কয়েকদিন মানুষ না থাকলে পরে এত পরিমাণ ঘাস গজিয়ে যায় কি বলবো। তবে ঘাসটা তেমন একটা খারাপ লাগে না, খারাপ লাগে এই ঘাসগুলো দিয়ে হেঁটে গেলে পরে প্রচুর যোগ ধরে, মানে কি বলবো এত যোগের অত্যাচার। আর সে কারণেই কিন্তু জঙ্গলটা সবসময় পরিষ্কার করে রাখি। তো ঝাটফাট দেওয়া কমপ্লিট করে নিয়ে ঘরের ভেতরগুলো তো মুছে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন বারান্দাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, এটাকে মুছে নিলে শুকিয়ে যায়, ভাবছি পাড়াপাড়ি হয়েছে, বেশি করে যেহেতু জলটাও এসেছে বেশি করে জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিই, তাহলে বেশ সিঁড়িটা খুব সুন্দর হয়ে যাবে। তাই কিন্তু আমি বেশি করে জল দিয়ে সিঁড়িটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে।